নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো গ্লাস কাপ মাছের কালিয়া। এর জন্য আমি মাছটা প্রথমে কেটে নিচ্ছি। মাছটা কেটে ধুয়ে নেব। বাড়িতে তো দেখতাম মাছ আগে ছাই দিয়ে কাটা হতো, মা সবসময় ছাই দিয়ে মাছ কাটতো, কিন্তু এখন তো ছাই নেই। এই জন্য মাছ কাটতে গিয়ে হাত অনেক সময় পিছলে যায় আর কাটতেও দেরি হয়। মাছটা প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর পিসগুলো করে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন মাথাটা কেটে নিচ্ছি। এবার পিসগুলো কেটে নেব একটা একটা করে। মাছটার থেকে অনেকটা তেল বের হয়েছে, তেলগুলো আলাদা করে রেখেছি। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নেব ভালো করে। বটি দিয়ে ভালো চোচা ছাড়ানো হয়নি, অল্প অল্প চোচা আছে। চোচাটা বেছে মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। মাছটা 3-4 ধোয়া দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দেব। এখন মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। অনেক দিনের শখ ছিল আমার মাছের নুনে রান্না করা, আজকে সেটা হলো। তেল গরম হচ্ছে, এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজটা ছুলে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এদিকে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। আর এদিকে বাকি মাছগুলো ভাজা হতে হতে আমি শিলপাটায় মশলাটা করে নেব। একটু আদা আর একটু জিরে ভালো করে বেটে নেব। আদাটা একটু ছোটো করে জিরার সাথে ভালো করে বেটে নেব। মশলা করতে করতে আমার এদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে যাবে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা পুরো দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। এবার টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর জিরে বাটা। আদা জিরে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো। মাছগুলো দিয়ে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা আর দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করলাম মৃগেল মাছের কালিয়া। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে